আমরা সবাই সফল হতে চাই। কেউ ভালো চাকরি করতে চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ নিজের পরিবারকে ভালো রাখতে চায়। কিন্তু সফলতার স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় কি? সফল হতে হলে প্রথমে একটি বিষয় শিখতে হবে, সময়কে মূল্য দিতে হবে। টাকা হারালে টাকা উপার্জন করা যায়, কিন্তু যে সময় একবার চলে গেছে, পৃথিবীর কোনো শক্তি সে সময়কে আর ফিরিয়ে দিতে পারবে না। তাই প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি গতকালের চেয়ে কী শিখলাম? দ্বিতীয় শিক্ষা হলো, ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন অনেক মানুষ আপনাকে নিয়ে হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, মানুষের কথা আপনার ভবিষ্যৎ ঠিক করে না, আপনার চেষ্টা আপনার ভবিষ্যৎ তৈরি করে। একবার পড়ে গেলে সমস্যা নেই, দুইবার ব্যর্থ হলেও সমস্যা নেই। সমস্যা তখনই যখন আপনি ব্যর্থতার কারণে চেষ্টা করাই বন্ধ করে দেন। তৃতীয় শিক্ষা হলো, জ্ঞান অর্জন কখনো বন্ধ করবেন না। প্রতিদিনই বই পড়ুন, নতুন কিছু শিখুন, ভালো মানুষের সঙ্গে কথা বলুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন। কারণ পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না। কারো সফলতা হয়তো আজ চোখে পড়ছে, কিন্তু তার পেছনে কত বছরের পরিশ্রম আছে সেটা আপনি জানেন না। আপনার পথ আপনার সময় আপনার গল্পও আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা নয়। গতকালের নিজের সঙ্গে আজকের নিজেকে তুলনা করুন। আজ যদি আপনি গতকালের চেয়ে একটু ভালো হন, তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সবসময় প্রতিভায় নয়, পার্থক্য তৈরি হয় চিন্তায়, অভ্যাসে এবং হাল না ছাড়ার মানসিকতায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অযথা সময় নষ্ট করবেন না, ব্যর্থতায় ভেঙে পড়ব না, প্রতিদিন কিছু না কিছু শিখব, আর নিজের স্বপ্নের জন্য প্রতিদিন অন্তত এক ধাপ এগিয়ে যাব। কারণ আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যৎ নয়। আপনি আজ যেখানে আছেন সেখান থেকে আপনার নতুন গল্প শুরু হোক। আপনার যদি কথাগুলো ভালো লাগে, ভিডিওটি শেয়ার করুন এবং একজন মানুষের সঙ্গে, যে হয়তো আজ একটু হতাশ, কিন্তু তার ভেতরে এখনও বড় কিছু করার স্বপ্ন আছে। মনে রাখবেন, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্ন